আমি যে মালয়েশিয়াতে হুজুর গাউসে পাকের আওলাদের মাজার শরীফ জিয়ারত করতে গেলাম, ওই দ্বীপের ভিতরে মালয়েশিয়ান সরকার চাইনিজদেরকে দ্বীপটা ইজারা দিল, বুঝে যায়। তো চাইনিজরা ইজারা নিলে বুঝলেন যে হোটেল মোটেল বিনোদন কেন্দ্র তৈরি করলো। তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্রগুলি তো ওদের ওখানে নিত্য প্রতিদিনই ধরেন বেহায়াপনা হবে, নাচ গান হবে, জেনা হবে, ব্যভিচার হবে, আরো বহু যা যা হয় তা হবে। তো ওই দ্বীপটা ইজারা দিয়ে দিল চাইনিজদের কাছে, কিন্তু ঘুমিয়ে আছেন আওলাদে রাসূল। আল্লাহু আকবার। কে ঘুমিয়ে আছে? আওলাদে রাসূল, আমার নবীর বংশ, রাসূলের রক্ত। তো কেমন রক্ত? যেই রক্তে ইমাম মাহদী দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার। কে আসবে? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে রক্তে দুনিয়াতে আসবে। হাসানি হুসাইনি, যারা বলেন হাসানি হুসাইনি, এই রক্ত ধারা ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবে। তো সেই রক্তের সন্তান আল্লাহর মহান ওলি সুলতানুল আরিফিন, সুন্দর করে ইংরেজিতে লেখা আছে টেম্পল অফ সুলতানুল আরিফিন। এটা সুলতানুল আরিফিনের মাজার, বুঝতে পারছেন? ওইভাবে ইংরেজিতে সুন্দর করে লেখা, তার পরিচয় দেওয়া আছে সুন্দর করে, একবারে হুজুর গাউসে পাকের নাম সহ, তার হুজুরের আম্মাজানের নাম সহ, বংশ পরিচয় সহ, একবারে আল্লাহ রাসূল পর্যন্ত পরিপূর্ণ মতো দেওয়া আছে মাজার শরীফের সামনে। খুব সংরক্ষণ করে রাখছে। শুনলে আপনি খুশি হবেন। আমি সেই মসজিদে নামাজ পড়েছি। আমাদের দেশে তো আজানের আগে আমরা 2-1 বার দুরূদ শরীফ পড়ি, আর সেখানে আজানের আগে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়ি। কত মিনিট? খালি মাসালা গুতাগুতি বাংলাদেশে। এরা আমার রাসূলের বিরুদ্ধে, নবীর দুরুদের বিরুদ্ধে, মিলাদের বিরুদ্ধে এদেশের মৌলবীরা যত লাগছে, এরা যদি দুরুদ ও মিলাদের বিরুদ্ধে না লাগে আর সুদখোরের আর ঘুষখোরের বিরুদ্ধে লাগতো, তাহলে আমাদের দেশে সুদ আর ঘুষ প্রতিষ্ঠিত হতো না। কিন্তু তা লাগে নাই, তা লাগে নাই। মৌলবীরা দাওয়াত দিবেন যে হুজুর আপনি আসেন, আমার বাড়ি মিলাদ আছে, মিলাদ দিলে দাওয়াত নেব না। কিন্তু আবার ঘুষ করে দাওয়াত দিলে ঠিকই ক্যালকেলে দাওয়াত খাইতে যায়, ক্যালকেলে দাওয়াত নেয়। কি কথা খারাপ বেশি ভাই? তখন ঠিকই মুরগার রান সবাই সবাই খায়। তখন আর বলে না যে আপনি ঘুষ খান, আপনার বাড়ির দাওয়াত নেব না, এই কথা বলে না। যে আপনি সুদ খান, আপনার বাড়ির দাওয়াত নেব না, এই কথা বলে না। খালি মিলাদের দাওয়াত দিলে শরীরে চুলকানি লেগে যায়। তখন একবারে এমন মানে হক্কানি দেখায় যে আমার মতো হক আর দুনিয়াতে নেই। ইস, বিরাট বুজুর্গ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন বুজুর্গ পাওয়া যায়, বুঝতে পারছেন? তো সেইখানে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়লো আজানের আগে। আমি দেখার পরে আমি বসে বসে দেখলাম, ভিডিও করলাম, খুব ভালো লাগছে আমার কাছে। আমি অনেকক্ষণ সময় বসলাম, বসে দেখলাম, তারপরে আজান দিল, নামাজ পড়লাম। ওনারা শাফিঈ, পুরা ওই অঞ্চলটা শাফিঈ মাযহাবের অনুসারী, কিন্তু দেখে ভালো লাগলো শাফিঈ আহলুস সুন্নাত ওয়াল জামাত, মাযহাব শাফিঈ কিন্তু আকীদায় আহলুস সুন্নাত ওয়াল জামাত। তা আমার কাছে খুব ভালো লাগলো। নামাজ হয়ে গেল, নামাজ পড়ার পরে দোয়া করলাম। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে বাকি নামাজের পরে ইমাম সাহেব হুজুর সবাইকে নিয়ে মিলাদ শরীফ শুরু করে দিল। মারহাবা বলবেন না? তা আমি ভাবছিলাম যে শুধু বাংলাদেশে আর ভারত আর পাকিস্তানে মনে মিলাদ নিয়ে ঝগড়া হয়। তো দেখলাম না যে একটা ছোট্ট দ্বীপের ভিতরে হুজুর রাসূল করিমের আওলাদ বংশধর ওখানে ঘুমিয়ে আছেন, সেখানেও মিলাদ শরীফ কায়েম আছে। একসাথে আল্লাহু আকবার বলবেন না? না খুশি হন নাই মনে হয় আপনারা? এটা আমার চোখে দেখা, আমি তো আমার চোখে ফাঁকি দিতে পারি না। আমি তো আমার জবানে এই চোখে আর মিথ্যা বলাইতে পারি না। আমার চোখে দেখা বৈশে মিলাদ শরীফে শরীক হলাম। তো আমরা জিয়ারত করলাম, জিয়ারতে মিলাদ শরীফ পড়লাম। গাউসিয়া কমিটির ভাইরাও ছিল সাথে। তো মিলাদ শরীফ পড়াতে তারাও উপস্থিত হলো, তারাও আমাদের মিলাদ শরীফে খুব খুশি হলো, দোয়াতে শরীক হলো, ভালো লাগলো। তারা দীর্ঘ সময় একজন খাদেম সাহেব আমাদের সাথে ছিলেন, তিনি দেখাইলেন ঘুরে ঘুরে। বিদায় দেওয়ার সময় আমাদেরকে বিদায় দিলেন। তিনি এসে আমাদের স্পিড বোটে সাগরে উঠাই দিয়ে আমাদেরকে বিদায় দিলেন। ভালো লাগলো। এই যে 15 মিনিট ধরে দুরূদ শরীফ পড়াটা, এটা অত্যন্ত চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। শুধু এইখানে না, আমি মালয়েশিয়ার এই অফিসিয়াল যে শহর আছে, এটাকে বলা হয় পুত্রজায়া অফিসিয়াল শহর। পার্লামেন্টের সামনে একটা মসজিদ আছে, খুব সুন্দর,
চমৎকার একটা মসজিদ তৈরি করছে। এই মসজিদে নামাজ পড়তে আসলাম, ঘুরতে ঘুরতে মসজিদ দেখতে আসলাম। তো মসজিদে নামাজ পড়তে আসার আগে, মাগরিবের আগে, ঘন্টাখানিক আগে আমরা ঘুরতেছি, দেখতে খুব মনোরম পরিবেশ, ভালো লাগতেছে, ছবি টবি তুললাম, ভিডিও করলাম। তো এই মসজিদে আজানের আগে আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু হলো। মারহাবা বলবেন না? আধা ঘন্টা আগে থেকে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলো, তেলাওয়াত শেষ করে দুরূদ শরীফ পড়লো, তারপরে আজান দিল। আমার কাছে এটা ভালো লাগে যে আজানের সাথে তো দুরূদ এবং কোরআন তেলাওয়াতের কোনো সম্পর্ক নাই। কোরআন তেলাওয়াত আলাদা ইবাদত, দুরূদ আলাদা ইবাদত, আজান আলাদা ইবাদত। কথা ঠিক আছে না? আজান দেওয়া সুন্নতে মুআক্কাদা, আজান দেওয়া কি সুন্নতে মুআক্কাদা, আর দুরূদ শরীফ পড়া এটা সুন্নত, এবং কোরআন শরীফ তেলাওয়াত করা নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত। তাহলে এক একটার মাসালা এক এক রকম ভিন্ন এবং ফজিলতও ভিন্ন। তাহলে আজানের ভিতরে আমরা দুরূদ নিব কেন, আর দুরূদে আজানের ভিতরে ঢুকাবো কেন? ওরা ঢুকাইয়া আমাদের সুন্নিদের কাজকে বিতর্কিত করাইয়া আমরারে বেদাতি বানাইতে চায়। মূলত আমরা বেদাতি না, আমরাই হচ্ছে এদেশের অরিজিনাল, আমরা এদেশের অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। কথা কন না কেন? ঠিক না? সুন্নিরা এদেশে অরিজিনাল ইসলামের ধারক এবং বাহক। শুধু এদেশে না, সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে সুন্নিরা হচ্ছে ইসলামের অরিজিনাল ধারক বাহক, সারা দুনিয়াতে, শুধু এদেশে না, সারা দুনিয়াতে। তো চাইনিজরা দ্বীপ যারা নিয়ে তো হোটেল মোটেল বিনোদন কেন্দ্র সব তৈরি করলো, সেগুলি এখন ওইভাবে পরিত্যক্ত আছে। পুরা দ্বীপ নিয়ে হোটেল মোটেল তৈরি করে তার একটা বিনোদন কেন্দ্র করলো, একবারে সাগরের মাঝখানে ছোট্ট একটা দ্বীপ, মনোরম পরিবেশ, সুন্দর বাতাস আসে, আর দেশেতে একই রকম আবহাওয়া, খুব চমৎকার জায়গা, মানে দেখার মতো, ঘোরার মতো, থাকার মতো সুন্দর জায়গা। সেইখানে হোটেল মোটেল হয়ে যাওয়ার পরে বিনোদন কেন্দ্র উদ্ভাবন হলো। কিন্তু আল্লাহর কি শান, সাগরের যে পানির লেয়ার আছে, এই পানির লেয়ার নিচের দিকে চলে গেল, পানি আসা বন্ধ হয়ে গেল। তো পানি আসা যখন বন্ধ হয়ে গেল, তখন ইঞ্জিনিয়াররা অনেক চেষ্টা করার পর পানি আনতে পারল। তো কি হলো, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পর দেখি পানি আসে না। তো কি হলো, শেষ পর্যন্ত মালয়েশিয়ান যিনি সুলতান ছিলেন, মালয়েশিয়া দুই ভাবে মানে রাজ্য শাসন হয়, একটা হলো গণতান্ত্রিক আর একটা হলো রাজা। রাজা এখনো আছে, তারা রাজাদেরকে সম্মান। তো মালয়েশিয়ান যিনি সুলতান আছে, সুলতান রে হুজুর গাউসে পাকের আওলাদ রাত্রিবেলা স্বপ্ন দেখাইছে